আসসালামু আলাইকুম, ফার্মাসিস্ট রাশেদ আছে আপনার সাথে। একটা মেয়ে আমাকে বলেছিল, ভাইয়া কিট খেয়েছি, তাহলে কি ভবিষ্যতে মা হতে পারবো না? এই প্রশ্নটা হাজারো মেয়ের মনে ঘুরে বেড়ায়। আজকে আমি সেই আসল সত্যটা ব্রেকডাউন করব আপনাদের সামনে। কিট আসলে অ্যাবর্শন পিল বা অ্যাবর্শন মেডিসিন, মিফেপ্রিস্টন এবং মিফোপ্রোস্টল নামে দুইটা মেডিসিন থাকে। এটা যৌথভাবে প্রেগনেন্সিকে বন্ধ করে দেয়, অর্থাৎ ইউটেরাস বা জরায়ুর মধ্য থেকে টিস্যুকে বের করে দেয়। এবং WHO বলতেছে যে সঠিকভাবে ডাক্তারের তত্ত্বাবধানে যদি কিট নেওয়া যায় তাহলে ভবিষ্যতে মা হওয়ার ক্ষেত্রে সরাসরি কোনো ক্ষতি করে না। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে অনেক মেয়ে গোপনে ভুল ডোজ খেয়ে থাকে। কিট নিয়ে আরো কিছু ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখে নেবেন। এই ভিডিওটা এখন স্কিপ করে যাওয়া যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর অন্যগুলো দেখতে হবে। ফিউচারে মা হওয়ার ক্ষমতা কেন কমে যায়, এই কারণটা কি, এই ভয়ঙ্কর দিকটাতে এখন চলে আসি। অনেক সময় কিট খাওয়ার পরে ওই বাচ্চা বা টিস্যু বলি সেটা পুরোপুরি বের হয় না, একে কি বলে, ইনকমপ্লিট অ্যাবর্শন বলে। এবং এতে কি ইনফেকশন হয়, এবং এই ইনফেকশন অনেক সময় জরায়ু পর্যন্ত যেতে পারে বা অনেক সময় জরায়ু পর্যন্ত চলে যায়। এর ফলে যে ডিম্ব নালী বা ফ্যালোপিয়ান টিউব আছে, সেই ফ্যালোপিয়ান টিউব নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা জানি এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু একত্রে যে মিলিত হয়, তারপরে ভ্রূণ তৈরি করে গর্ভাশয়ে আসে, সেখানে আপনার বাচ্চাটা বড় হতে থাকে। এখন সেই ফ্যালোপিয়ান টিউব বা ডিম্বনালী যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যতে মা হওয়াটা অনেক কষ্টকর হয়ে যায়। আবার দেখা যায় কিট অনেকে বারবার খেতে থাকে, মানে একটা ভুল করে আবার খায়, প্রবলেম সলিউশন হয়, আবার খায়। এরকম বারবার খাওয়ার কারণে যে জরায়ুর যে আস্তরণ বা এন্ড্রোমেট্রিয়াম আছে সেটা কি হয়ে যায়, মোটা থেকে পাতলা হয়ে যায়। এবং পাতলা হয়ে যাওয়ার কারণে ভবিষ্যতে মা হতে সমস্যা সৃষ্টি করে। তখন আমরা অনেক চেষ্টা করি, অনেক মেনটেন করে, অনেক চেষ্টা করার হতে দেরি হয় বা হতে চায় না। আরেকটা বড় ব্যাপার আছে, এটা খুব ডেঞ্জারাস আর কি। গোপনে খাওয়ার পরে অনেক ট্রমা সৃষ্টি হয়, এটাকে বলে সাইকোলজিক্যাল ট্রমা। এটা খাওয়ার পর ভয় কাজ করে, অপরাধ বোধ কাজ করে, ডিপ্রেশনে চলে যায়, মানে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। এটা যে একটা সাইকোলজিক্যাল ট্রমা, এই ট্রমা থেকে অনেকে বের হতে পারে না, অনেকে ডিপ্রেশনে চলে যায়। এর কারণে আপনি ভবিষ্যতে মা হওয়ার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়ে। আসুন রিসার্চ যে কি বলতেছে সেটা আসলে জেনে নেই। যদি কিট রাইট ওয়েতে নেওয়া হয়, একবার ইউজ করা হয়, বারবার করা হয় না, এরকম যদি না হয় তাহলে ভবিষ্যতে মা হওয়ার ক্ষেত্রে সরাসরি কোনো প্রবলেম হবে না বা ডিরেক্ট কোনো সমস্যা সৃষ্টি করে না। কিন্তু এই সাউথ এশিয়াতে, বিশেষ করে বাংলাদেশে 70% কেসে মেয়েরা চুপি চুপি বা গোপনে এই কিট খেয়ে থাকে। যে কেউ ফার্মেসিতে গেলেই উইদাউট প্রেসক্রিপশনে, মানে প্রেসক্রিপশন ছাড়াই যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে আসতে পারে। এটা একটা ভয়ঙ্কর খারাপ দিক। এই কারণে এই প্রবলেমগুলো দেখা দেয়। ফলে কি প্রবলেম দেখা দেয়, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দেয়, ইনফেকশন দেখা দেয়, ইনকমপ্লিট অ্যাবর্শন দেখা দেয়, অনেক রক্তপাত, হেভি ব্লিডিং হয়ে যায়, যার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এমনকি 18-20 বছর মেয়ে যার আসলে জীবনটা কেবল শুরু, সেই মৃত্যুবরণ করতে আমার নিজের চোখে আমি দেখেছি। এবং এগুলোই তাদেরকে ভবিষ্যতে মা হতে বাধা দান করে। নিরাপদ থাকতে গেলে, মানে আমরা যদি এগুলো প্রবলেম থেকে নিরাপদ থাকতে যাই তাহলে আসলে আমাদের কি কি করতে হবে। প্রথম কথাই হলো, নিজে নিজে কোনো ওষুধ খাবো না এবং এই ধরনের ওষুধ খাওয়ার চিন্তাও করব না নিজে থেকে। দ্বিতীয়ত, গাইনোকোলজিস্ট ডক্টরের আন্ডারে থেকে আমরা এই ট্রিটমেন্টটা নিব। খাওয়ার পর যদি রক্তপাত 2 সপ্তাহের বেশি হয় এবং অনেক ব্যথা হয়, অথবা দেখা গেল হাই ফিভার, মানে অনেক জ্বর আসছে এবং 2 দিনে বেশি স্টে করছে, তাহলে আমরা দেরি করব না, সরাসরি হসপিটালে চলে যাব। এবং সব সময় সব কন্ডিশনে আমরা ডক্টরের সাথে কন্ট্যাক্ট রাখবো এবং তার পরামর্শ অনুযায়ী আমরা নেক্সট স্টেপগুলো নিব। এবং অ্যাবর্শন সম্পূর্ণ হয়েছে কিনা, ভিতরে টিস্যু সম্পূর্ণ বের হয়েছে কিনা সেটা দেখার জন্য আল্ট্রাসাউন্ড করব এবং ডক্টরকে সেটা দেখায় তার কমপ্লিমেন্ট নেব। একটা জিনিস মনে রাখবেন, একটা ভুল সিদ্ধান্ত, একটা গোপন ভয় আপনার ভবিষ্যৎ নিরাপদ মাতৃত্বকে চিরদিনের জন্য নষ্ট করে ফেলতে পারে। তাই ভয় পাবেন না, লজ্জা পাবেন না। নিজের জীবন, নিজের ভবিষ্যৎ, নিজের সন্তানের ভবিষ্যৎ সবচেয়ে বেশি দামি। ডাক্তার দেখিয়ে নিরাপদ পথে চলুন এবং আপনার ভবিষ্যৎ মাতৃত্বকে বাঁচিয়ে রাখার জন্য আজকেই সচেতন হন। আর হ্যাঁ, এখনই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভোলা যাবে না। থ্যাংক ইউ।